হ্যাঁ ভিডিও ফুটেজ আমাকে যেটুকু দরকার সেটুকু আমরা নিছি, আর কারণ এটা মানামানি হয়েছে, আমরা মারছি, এটা আমরা দেখছি। ঠিক আছে, আমার চেয়ারম্যান স্যার আপনাকে 20 লাখ টাকা দিয়ে ক্যাডার ভাড়া করে দুনিয়া থেকে গায়েব করে দিলে। আমাকে বলেন তোকে পাখির মতো উড়িয়ে নিয়ে যাবো। ওখানে টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে মারছে, মাইরা মুইরা আবার ছাড়ছে, আবার আইসে সে, আবার ওদের অনেক লোক আছে, গাড়ি টাড়ি নিয়ে কয়েকটা গাড়ি নিয়ে আইসে। কারা সেই 30 থেকে 35 জন ব্যক্তি? কি ঘটেছিল ভোজন রেস্তোরাঁতে? কেন ঘটেছিল? সেই প্রশ্নের উত্তর জানতে অনুসন্ধানের পথে হাঁটে অপরাধ বিচিত্রা। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের হাতে বেশ কিছু ডকুমেন্ট আসে। এই ডকুমেন্টে দেখা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির অকেজো পুরাতন স্ক্র্যাপের কিছু মালামাল নিলামে ওঠে। এরপর বিক্রয় কমিটি দ্বারা বিবেচিত সেই মালামালের সর্বোচ্চ দরদাতা হিসাবে পায়রা কমিউনিকেশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার জন্য 4 বিশিষ্ট একটি কমিটি করা হয়। এবং এখানে আরও উল্লেখ করা হয়, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বর্ণিত কমিটি যথাযথ গেট পাসের মাধ্যমে হস্তান্তর কার্য সম্পাদন করিবে এবং বিক্রয়লব্ধ অর্থ চেয়ারম্যান বিআরটিসি ব্যাংক হিসাবে জমা করে ব্যাংক স্টেটমেন্ট সহ বাস্তবায়ন প্রতিবেদনে জিএম হিসাব বরাবর প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়, যার পত্র নম্বর 35000001053323/255 এবং এই পত্রে বিআরটিসি গাজীপুর শাখার জেনারেল ম্যানেজার ফাতেমা বেগমের স্বাক্ষরও দেখা যায়। কিন্তু সেই মালামাল 8/8/2023 ইংরেজি তারিখে পায়রা কমিউনিকেশনকে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও 7/8/2023 তারিখে সেলিম নামের এক ব্যক্তি কভার ভ্যানে উঠিয়ে দেয় কর্তৃপক্ষ। এমনটা উল্লেখ করে 8/8/2023 তারিখে বিআরটিসি চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দিয়েছেন পায়রা কমিউনিকেশন প্রোপাইটার আবুল হাসান এবং মতিঝিল থানায় একটি জিডিও করেন আবুল হাসান, যার জিডি নম্বর 902 এবং জিডিতে আরও উল্লেখ করেন আবুল হাসানের কাছে 1 লক্ষ টাকা ঘুষ বাবদ চেয়েছেন ক্রাব বিক্রয় ও হস্তান্তর কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল বিভাগ বিআরটিসি। জিডিতে আবুল হাসান আরও উল্লেখ করেন মালামাল নিতে তাকে গাজীপুর বিআরটিসি থেকে কল করে তাকে যেতে বলেন এবং মালামাল না দিয়ে উল্টো তাকে 3 ঘন্টা দাঁড়া করিয়ে রাখে। জিডিতে আরও উল্লেখ্য যে আবুল হাসান বিআরটিসি চেয়ারম্যান বরাবর যখন অভিযোগ দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং মতিঝিল আদমজি কোর্ট পার্কের মধ্যে কর্মচারী কামালের জন্য অপেক্ষা করেন, ইতিমধ্যে 3 থেকে 4 জনের মাস্ক পরিহিত একটি টিম এসে আবুল হাসানকে বলে, গাজীপুরের মালামাল নিয়ে বাড়াবাড়ি করলে তোকে নিয়ে গুম করে ফেলবো, এমনটা বলেই চলে যায়। ঘটনার এখানে সমাপ্তি হলেই হয়তো হতো, কিন্তু থানায় জিডি করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আবুল হাসানের জীবনে। এবার একটু ভিন্ন দিকে যাওয়া যাক। কিছু পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদ আমাদের হাতে আসে, যেখানে হেডলাইন ছিল আত্মসাৎ দুর্নীতিতে মজেছেন বিআরটিসি চেয়ারম্যান। বিআরটিসির চেয়ারম্যানের বিরুদ্ধে 54 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তেল সংকটের বাহানায় মহাখালীতে গন্তব্য শেষ। রংপুর বাস ডিপোর জিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বিআরটিসিতে দুর্নীতির মহা উৎসব। এছাড়াও এখন টিভিতে প্রচারিত অন্যায় আর অনিয়ম নিয়ে সংবাদ। সেই ধারাবাহিকতায় নিউজ করেছিলেন এই বাংলার প্রতিনিধি নাসির উদ্দিন। মাসুল গুনতে হয়েছে নাসির উদ্দিনের। বিআরটিসির কয়েকজন কর্মকর্তা, তার মধ্যে জিএম আমজাদ, জিএম জাহাঙ্গীর আলম আজাদ এবং আরও কয়েকজন আমাকে ফোন দিয়ে বলে, আপনার সঙ্গে একটু কথা আছে, একটু আপনি পল্টনের ভোজন রেস্তোরাঁয় আসেন। পোশাকধারী এবং মেজর পরিচয় দানকারী জনাব জাহাঙ্গীর আলম আজাদ আমাকে বলেন, তোকে পাখির মতো উড়িয়ে নিয়ে যাব। এবং এ কথা বলতে বলতেই আমার সাথে থাকা হাসানের উপর চড়াও হয়। আমার উপর চড়াও হলে হাসান যখন আমাকে ঠেকাতে যায়, আমাকে মারতে যাচ্ছে, তার ঠেকাতে গেলে তাকে মারে এবং তাকে তাড়িয়ে নিয়ে যায় 3 তলায় ভোজন রেস্তোরাঁ। যেই 3 তলায় নিয়ে যায়, তখন আমাকে তারা নিয়ে এই বাংলার দিকে রওনা হয়।
অর্থাৎ নিয়ে যেতে চাচ্ছিল যে আমাকে বিআরটিসি তুলে নিয়ে যে তারা আমার সঙ্গে বিশেষ খারাপ আচরণ করবে। সেটা আমি করতে না দিলে তারা আমাকে নিয়ে এই বাংলায় যায়। এই বাংলায় যে পরিচয় দেয় আমি ম্যাজিস্ট্রেট, জাহাঙ্গীর সাহেব বলে আমি ম্যাজিস্ট্রেট, আমজাদ সাহেব বলে আমি ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেট থেকে আজকে বিআরটিসিতে এসেছি এবং বিআরটিসির এই জায়গাটিতে দীর্ঘদিন আমি আছি। আমিও একজন সাংবাদিক ছিলাম, আমি অবজারভারে রেখি। তখন আমি বললাম আপনি অবজারভারে যদি লেখেন তাহলে সাংবাদিক হিসেবে সাংবাদিকের দায়িত্ব কি? তখন তিনি বলেন আপনাকে চাইলে আমি উঠিয়ে নিয়ে যেতে পারি। কে বলছে? জিএম আমজাদ এবং জাহাঙ্গীর। আচ্ছা, যখন জাহাঙ্গীরের কথা বললো তখন আমি হাসতেছিলাম যে কি বলে, অফিস থেকে তুলে নিয়ে যাবে। তখন আমার সম্পাদক শাহজাহান সাহেব ভয় পেয়ে লিখে দেন তার প্যাডে যে আপনাদের পক্ষে আমি লিখবো, আপনাদের বিপক্ষে কোনো লেখা আমার পত্রিকায় প্রকাশ হবে না। দুর্নীতি দমন কমিশন বরাবর একটি অভিযোগের কপিও আমাদের হাতে এসেছে। এবার যেতে চাই একটু ভোজন রেস্তোরাঁতে। কি ঘটেছিল পুরান পল্টন আজাদ প্রোডাক্টস এর গলিতে অবস্থিত ভোজন রেস্তোরাঁতে। সেদিনের ঘটনার বিবৃতি দিলেন ভোজন রেস্তোরাঁতে কর্মরত ক্লিনার। তারপরে নাটি 19 তারিখে দেখলাম কিছু লোক আসছে এখানে এসে বসে 12-15 জন, প্রথমে 12-15 জন এসে এখানে মিটিং করে বসে থেকে ওনার সাথে কথা বলছে। ওনার সাথে কথা বললা তারপরে এক পর্যায়ে অনেক রাগারাগি করে হাতাহাতি মারামারি করে তারপরে ওনার টাইম নাই এখান থেকে হ্যাঁ ভাই কথা শুনছে, উনি বেরোতে চায় না। ওনার নাম কি? হাসান ভাই। আচ্ছা, হ্যাঁ, ওনার টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে মারছে মাইরা মুইরা আবার ছাড়ছে, আবার আইসে সে আবার ওদের অনেক লোক আছে গাড়ি টাড়ি নিয়ে কয়েকটা গাড়ি নিয়ে আসে। আসার পর ওনারা হাউস বিল্ডিং এ নিয়ে গেছে, নিয়ে আবার ওখানে অনেক মার্কেট আছে, অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম। আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি এখানে উপস্থিত ছিলাম, আবার হাউস বিল্ডিং এ উপস্থিত ছিলাম। হাউস বিল্ডিং এ আপনি গেছেন? হ্যাঁ, হাউস বিল্ডিং আমি গেছি। তারপর যা দেখে এরকম মারামারি, অনেক ঝগড়াঝগড়ি চিল্লাচিল্লি, এই মাঠে মারতেছে টাটতেছে। তারপরে আমার ডিউটি আসছিল, চলে আসছে। একজন সাংবাদিক ও একজন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে শুধু ওখানে বসেই শেষ হয়নি সরকারি কর্মকর্তাদের নির্যাতনের পর্ব। দৌড়ে পালাতে গেলে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আবুল হাসানকে, এমনটা উল্লেখ করে পল্টন থানা একটি জিডি করেছিলেন সাংবাদিক নাসির উদ্দিন। একটি প্রাইভেট কারে করে তুলে উত্তরা হাউস বিল্ডিং নিয়ে নির্মম নির্যাতন করেন আবুল হাসানকে। মেজর জাহাঙ্গীর হোসেন আজাদ উনি আরও বলেন যে তোমাকে নিয়ে সিলের মতন ছৌ দিয়ে নিয়ে শরীরে একটা লবণ লাগায় টুকরো করে ফেলাই দিলেও কেই কোনো খোঁজ খবর নেবে না। র্যাবের 3 সিও আমার বন্ধু, তাকে নিয়ে দিয়ে তোমারে গায়েব করে দেওয়া হবে, এটা আমাকে বলছে। আর মোহাম্মদ তাজুল ইসলাম বিআরটিসির চেয়ারম্যান, ওনার সামনে একদিন ওনার রুমে আমাকে বলছে যে সে ডিজিএফে ছিল, সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাকে দিয়ে করানো সম্ভব। আর জামিল হোসেন গাবতলী ডিপো ম্যানেজার একদিন আমাকে মতিদিল বসে বলতেছে, ভয় ভীতি দেখাচ্ছে যে তাজুল ইসলাম চেয়ারম্যান, আমার চেয়ারম্যান স্যার আপনাকে 20 লাখ টাকা দিয়ে ক্যাডার ভাড়া করে দুনিয়ার থেকে গায়েব করে দিলে আপনার খোঁজ খবর নেওয়ার মতন কেউই থাকবে না। হ্যাঁ, আমার এখন আশঙ্কায় আছে আমি পালিয়ে বেড়াচ্ছি তাদের জন্য। হ্যাঁ, তাদের আমি সরাসরি চলতে পারতেছি না, আমার বাসা চেঞ্জ, আমি বাসায় থাকতে পারি না। তারা যে কোনো মুহূর্তে আমার জীবনের সংশয় করে। যেহেতু পল্টন থানার ওসি মনির, সুমিত এসআই, যারা এরা আমাদের মামলা নেয় নাই, এরা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, সেক্ষেত্রে এখন আমাদের জীবন সংশয় আছে, আমি আমার নিরাপত্তায় ভুগতেছি। শুরুর দিকে মামলা আমলে না নিলেও তদন্ত কাজ শুরু করেছিলেন পল্টন থানার কর্মরত পুলিশের এসআই সুমিত এবং আলামত হিসাবে জব্দ করেছিলেন ভোজন রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ। এমন একটি কল রেকর্ডও আসে আমাদের হাতে। নমস্কার দাদা। নমস্কার হাসান ভাই। ও ভাই, ওই যে একটু মুক্তি ভবনের ফুটেজটা নিলে সবচেয়ে ভালো হতো, যেখান থেকে আপনার কাছে কি ওদের নাম্বার আছে কারোর? আমি স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে ওদেরকে ই করো, ঠিক আছে? নাম্বার আছে আপনার? কার নাম্বার দরকার? আমি সবার নাম্বার দিতে, যার যার দরকার বললে আমি আপনি যেগুলোর নাম লেখছেন ওদের নাম্বার থেকে ওটা এসএমএস হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমি আপনার ওই নাম ডিজিগনেশন সহকারে টেলিফোন টিএনটি নাম্বার আমি টেলিফোন ওই নাম্বার সব দিয়ে দেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, আপনি কথা বলেন, একটু দূরত্ব করেন, ওই নালে ভিডিও ফুটেজটা আইনে রাখেন দাদা, 2 দিন পরে করেন। হ্যাঁ, ভিডিও ফুটেজ আমাকে যেটুকু দরকার সেটুকু আমরা নিচ্ছি, আর কারণ এরা মানামারি হচ্ছে আমরা মারছে, এটা আমরা দেখছি, ঠিক আছে? না ওটা না, মূলত মেজরের গাড়িতে আমার জোর করে তুলে নিয়ে গেছে ওই মুক্তি ভবনের থেকে নামাইয়ে।
তাই না? মুক্ত আছে ওইটা আমি দেখতেছি, ঠিক আছে? মুক্তি ভবনে উত্তরা ব্যাংক আর ওই যে কমিউনিস্ট পার্টির এইটা আনলে আপনার এই ভিডিও ফুটেজটা একটু আচ্ছা আমরা ভিডিও ফুটেজ দেখতেছি, ঠিক আছে? মারামারি সিন তো একটা ই হয়েছে, ঠিক আছে? আমি দেখি, ঠিক আছে? আমরা তদন্ত করি, তারপর আমরা জানাচ্ছি, ঠিক আছে? আপনি তাহলে মোবাইল নাম্বারগুলো পাঠাবেন। ওকে ওকে। এমন ঘটনা ঘটার পরে এবং তথ্য প্রমাণ হাতে পেয়েও তালবাহানা শুরু করে পল্টন থানার কর্মরত ওসি এবং ফিরিয়ে দেওয়া হয় আবুল হাসানকে। তারপরে আবুল হাসান কোনো পদ খুঁজে না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইজিপি, ডিএমপি সহ অধিকাংশ প্রশাসনের উপর মহলে অভিযোগ দায়ের করেন আবুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়ারি জোন বিভাগের এসএম শামীমের কাছে চিঠি আসার পরে মামলাটি আমলে নেয় পল্টন থানা পুলিশ। মামলায় উল্লেখ্য আসামিরা সকলেই বিআরটিসির বড় বড় কর্মকর্তা। মেজর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আসাদ, জেনারেল ম্যানেজার টেকনিক্যাল; আমজাদ হোসেন, জেনারেল ম্যানেজার হিসাব; আব্দুল মান্নান দেয়ান, জিএম অডিট; গোলাম ফারুক, ম্যানেজার ডিজিএম; কামরুজ্জামান, ইউনিট প্রধান; কামরুজ্জামান, ম্যানেজার; আফতাব উদ্দিন চৌধুরী, কারিগর, বগুড়া বাস ডিপো; মিজান ওরফে সোহেল, গাজীপুর ডিপো; তাফসির, সিকিউরিটি গার্ড, টুঙ্গিপাড়া বাস ডিপো; মোশারেফ হোসেন সহ 22 থেকে 23 জন এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন আবুল হাসান। নাসির উদ্দিনের চিঠিতে উল্লেখ্য যে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামের নির্দেশে ঘটেছে এমন ন্যাক্কারজনক ঘটনা। পল্টন থানা পুলিশের এসআই সুমিতের সাথে কথা হয় অপরাধ বিচিত্রার। তিনি জানান মামলার ব্যাপারে ওসির সাথে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজের ব্যাপারেও তার সাথে কথা বলুন বলে ফোন রেখে দেন দারোগা। প্রশ্ন, কিভাবে সংগঠিত হলো এই চক্র? তবে কি তাদের সকলের হাতে জিম্মি বিআরটিসি? দ্বিতীয় পর্বে থাকছে বিস্তারিত। দেখতে চোখ রাখুন অপরাধ বিচিত্রায়। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।